وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم مربيان کرام মুসল্লিয়ান ইজাম, আল্লাহ তাআলার আশিক দিন দরদি মুসলিম ভাইয়েরা, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের দুইটি সূরার দুইটি আয়াত তেলাওয়াত করছি। একটি সূরার প্রথম আয়াত, অপর সূরার শেষ আয়াত তেলাওয়াত করছি। প্রথম সূরাটির নাম হলো সূরাতুন নিসা আর দ্বিতীয় সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। গুরুত্বপূর্ণ দুইটি আলোচ্য বিষয়ের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি আয়াত নাযিল করেছেন। প্রথম আয়াতটি বিবাহ সংক্রান্ত এবং দ্বিতীয় তেলাওয়াতকৃত আয়াতটি মানুষের মৃত্যু সম্পর্কিত। আমাদের দেশের মুরব্বিয়ানে কেরাম যারা আদিকালে আমাদের আগে দুনিয়ার মধ্যে ছিলেন ইমানদার, আমাদের সেই ইমানদার পূর্বপুরুষেরা কোরআন হাদিসের বড় আলেম না হইলেও আলেমদের তত্ত্বাবধানে চলার কারণে ওনাদের অনেক কথাবার্তা কোরআন শরীফের না হয় হাদিসের তর্জমা ছিল। নিজে নিজে
বেশি বুঝতেন না। যারা দিন বুঝত, আলেম, মুহাক্কিক, বুজুর্গ, আল্লাহওয়ালা, ওনাদের সাথে সম্পর্ক রেখে ওনাদের পরামর্শে ধর্মকর্ম করতেন। কর্ম ছাড়া ধর্ম অর্থবহ না, আর ধর্ম ছাড়া কর্ম কখনো সহি হয় না। একটা আর একটার সম্পূরক। দুনিয়ার মধ্যে চলতে গেলে আমাদের কর্ম লাগবে, আর আখেরাতে নাজাত পাওয়ার জন্য ধর্ম লাগবে। এই জন্যে আল্লাহ তাআলা ধর্মের আলোকে দুনিয়ার কর্ম করার নির্দেশ দিয়েছেন। যখন ধর্মের আলোকে কোনো একটা মানুষ দুনিয়ার কর্ম করে, তখন বাহ্যিক দৃষ্টিতে এই দুনিয়ার কাজটা দুনিয়াবি কাজ মনে হলেও এটা আল্লাহর দরবারে মাকবুল, গ্রহণযোগ্য ইবাদত হিসাবে মর্যাদা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, নবীর তরিকায় চলা, এটাই হলো এই কথার অর্থ। আল্লাহ যেটা বলছেন এটা ধর্ম। এই ধর্মটাকে কিভাবে পালন করব নবীজি দেখায় দিয়েছে। তো এই জন্যে কোনো একজন ব্যক্তি যদি পেশাব পায়খানা করে আর সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পথে হয়, হুজুরের তরিকায় হয়, তাহলে এটা ইবাদত হিসাবে গণ্য হয়। যদি কোনো ব্যক্তি তার নিজের ক্ষুধার চাহিদা মিটাইবার জন্য খাদ্য গ্রহণ করে আর সেটা যদি আল্লাহর হুকুম মানার নিয়তে নবীজির তরিকায় হয়, তাহলে এই খাবার খাওয়ার দ্বারাতে শুধু তার খাবারের চাহিদাই পূরণ হয় না, যেই পরিমাণ সে খাইল এই পরিমাণ সম্পদ দুঃখী, দরিদ্র, গরিব মানুষ বা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হিসেবে। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় স্ত্রীকে সময় দেয়, রাত্রি যাপন করে, তো এই রাত্রি যাপনের দ্বারা তার সংসার কর্ম হইতেছে, কিন্তু নবীজির তরিকায় আল্লাহর হুকুম মানার নিয়তে হওয়ার কারণে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াফি বুদাই আহাদিকুম সাদাকা, তোমার স্ত্রীর সঙ্গে একান্তে তোমার দেওয়া সেই সময় রাত্রি বাসটাও আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব। এর চেয়ে বড় দুনিয়াবি কাজ আর কি হইতে পারে? ইসলাম ধর্ম এমন সমৃদ্ধ ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, যে পেশাব পায়খানা থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যেই কাজে ইসলাম সওয়াব বরাদ্দ রাখে না। এটাই সেই ধর্ম যেই ধর্মে রাগ করলেও সওয়াব পাওয়া যায়, জায়গাটা যদি ঠিক হয়। এটা সেই ধর্ম মুচকি হাসি দেওয়ার পেছনেও আল্লাহ সওয়াব রাখছে। এটা সেই ধর্ম যে এক পিতা তার সন্তানকে ভালোবেসে কোলে নিয়ে কপালে চুমু খাবে, আল্লাহ এটার মধ্যে সওয়াব রাখছে। তো এই জন্যে আমাদের মুরব্বীরা আগে যে কথাগুলি বলতেন, এই সব কথাগুলোর পেছনে কোরআন এবং হাদিসের সমর্থন ছিল। মুরব্বীরা বলতেন তিনটা কাজের মধ্যে স্পেশালভাবে মানুষের কোনো হাত নাই। একটা হলো মানুষের জন্ম, জন্মের মধ্যে মানুষের কোনো হাত নাই। ইচ্ছা করলেই মানুষ সন্তান জন্ম দিতে পারে না, ইচ্ছা করলেই মা ছেলে জন্ম দিতে পারে না, ইচ্ছা করলেই মা মেয়ে জন্ম দিতে পারে না, ইচ্ছা করলেই মা সুস্থ সন্তান জন্ম দিতে পারে না, ইচ্ছা করলেই মা মায়েরাও ফেলতে পারে না।
তো ঠিক এইভাবে দুনিয়ার মধ্যে আগমন করার ক্ষেত্রে মানুষের কোনো হাত নাই। আল্লাহ যার জন্যে ফায়সালা করবেন, যখন যেভাবে ফায়সালা করবেন, সেই ফায়সালা অনুসারেই আল্লাহর বান্দাবান্দিরা পৃথিবীর আলো দেখতে পায়, এর বাইরে না। কত মানুষ সন্তানের জন্য চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ সন্তান দেয় না। আবার কত মানুষ চাইতেছে যে আল্লাহ এখন আপাতত সন্তান আর দিও না, সন্তান কিছুদিন পরে আসুক। দোয়া করতেছে, স্বামীও শেষ রাত্রে দোয়া করছে, বিবিও শেষ রাত্রে দোয়া করছে। 2 দিন পরে বিবি কইতেছে যে সর্বনাশ, কোনো কিছু তো মনে হইয়া গেছে। হাই হাই, তুমিও চাও নাই, আমিও চাই নাই, কিভাবে সন্তান আইছে? হুজুরার কাছে অনেক সময় আসে যে হুজুর, এই মুহূর্তে আমাদের সন্তান নেওয়া ঠিক হব কিনা, আমরা চাই নাই, বাচ্চা তো চলে আসছে, এখন কি করুন? ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা তখন বলে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যারে দুনিয়ার মধ্যে পাঠাইবেন, এটা মার জরায়ু ছাড়ায় পাথরের ভিতর দিয়ে হলে আল্লাহ পাঠাইতে পারেন। হযরত সালেহ আলাইহিস সালামের কাছে ওনার সময়ের লোকেরা প্রশ্ন করছিল যে আপনি যে আল্লাহর নবী, এটার একটা প্রমাণ হিসাবে পাথরের ভিতর থেকে যদি 10 মাসের গাভীন একটা উট বাইর করে আইনা দিতেন পারেন, তাহলে মনে করুন যে আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। হযরত সালেহ আলাইহিস সালাম দোয়া করছেন, পাথরের ভিতর থেকেই কিন্তু 10 মাসের গর্ভবতী উট বাইর হয়ে আসছে। শুধু উট না, এটা এমন বড় উট ছিল যেটার গলাটা ফ্লাইট যে 36,000 ফিট উপর দিয়া যায় মেঘমালা, এটা গলাটা উঠাইলে আকাশের মেঘ পর্যন্ত গিয়া পৌঁছত। আরব দেশে যারা গেছেন, আরব দেশে যারা চাকরি করছেন, থাকেন, বা ওখানে আত্মীয় স্বজন যাদের আছে, মদিনা শরীফ থেকে প্রায় 500 কিলোমিটার দূরে তবুকের কাছে মাদায়েনে সালেহ নামক একটা ঐতিহাসিক স্থান আছে। এটার স্থানীয়ভাবে এটাকে আল উলা বলে। সেখানে হযরত সালেহ আলাইহিস সালামের সময়ের লোকেরা যে ঘর বাড়ি বানাইছে, আমরা তো শক্তির ঠেলায় রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, মই মুরব্বী আর দেখি না, রাস্তা পাইলে মনে হয় যে ধাক্কা দা ফালাই দিই। এই বেয়াদবের সমাজের মধ্যে আল্লাহ শান্তি দিত না। সমাজটা তো এই ধরনের হয়েছে, ছেলে মেয়ে মা বাপের মানতে চায় না, মুরব্বীরা সম্মান করে না। আরে মুরব্বী সম্মান পাওয়ার জন্যে তার আখলাক ভালো হওয়া জরুরি না, মুসলমান হওয়াও জরুরি না। একটা মানুষ মুরব্বী, বাস আমার চেয়ে বড়, ইসলাম এটাই শিক্ষা দিয়েছে যে উনি আমার চেয়ে বড়, এই জন্য আমি ওনাকে সম্মান করব। যেই সমাজের মধ্যে মুরব্বীদেরকে সম্মান করার, ছোটদেরকে স্নেহ করার তরিকা প্রচলিত আছে, এই সমাজে শান্তি আছে। যেই ঘরের মধ্যে স্যাংরা ফোলাফান্তের মাতাব্বরি, এই ঘরে শান্তি নাই। বেশি বুঝে, আগের মুরব্বীরা বলতো বাপ থেকে বেশি বুঝে বাপ জুটটা। আমাদের দেশে বলতো বাপের চেয়েও বেশি বোঝা শুরু করে যখন ছেলে মেয়েরা, এই ঘরের মধ্যে আল্লাহ শান্তি দেয় না। বাপ জুটটার সংসার শান্তি হবে থেকে? বাপ বুঝে না, সবাই বুঝে। ইসলামী এটা সংসারটা শান্তি না কেন? এটা আল্লাহর হুকুম না, এটা নবীর তরিকা না, এটা মুসলমান পরিবার না, এটা মুসলিম সমাজ না। মুসলিম সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো এক কথায় আরেক কথায় ঢুকে যেতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, তো কাফেররা প্রপাগান্ডা করছে। সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার কতগুলি আলামত আছে, এর মধ্যে একটা আলামত হইল আপনার বিরুদ্ধে মানুষের মিথ্যা রটাইবে, আপনজন আপনার বিরোধিতা করবে। আপনি হকের উপর আছেন আর আপনারা খালি জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছে, তাইলে আপনার হকের মধ্যে
ডাল মে কুছ কালা হ্যায়, সমস্যা আছে। কারণ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, তার বিরুদ্ধে মানুষ সমাজ লাগছে, সমাজ ব্যবস্থা তার বিপক্ষে ছিল, আপনজন তার বিপক্ষে ছিল। তিনি তো কারোর মাথায় বাড়ি দেন নাই, কারোর সম্পদ গ্রাস করেন নাই, তিনি তো অসহায়দেরকে জুলুম করেন নাই। সব সময় তিনি সত্যের উপর ছিলেন, সত্যবাদী ছিলেন, সামাজিক উন্নয়নমূলক কাজ করছেন। কাফেররাও স্বীকার করছে, দ্বীনের দাওয়াত দিছে, সব বিরোধিতা করছে। তাহলে হকের উপর প্রতিষ্ঠিত থাকার মেজাজ হলো হকপন্থী লোকের বিরোধিতা করবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে এরা প্রপাগান্ডা করছে যে মুহাম্মদ পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক, তার কথার মধ্যে জাদু আছে, তিনি জাদুগীর, এই কথাও বলছে। আল্লাহ তাআলা কোরআন শরীফ থেকে আয়াত নাযিল করছেন, কোরআন শরীফে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবী উম্মাদ নন, পাগল নন। ডাক্তারের প্রেসক্রিপশন না, সারা পৃথিবীর সমস্ত ডাক্তারদেরকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডলের স্রষ্টা আল্লাহ তাআলা কোরআন শরীফে প্রেসক্রিপশন দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ, তিনি পাগল নন, উম্মাদ না। তারপর এরাও জানে পাগল না, কিন্তু আল্লাহ রাসূলকে পাগল বলছে। বলছে কি যে মুহাম্মদ নামের একজন ব্যক্তি ত্রাস সৃষ্টি করেছে মক্কার মধ্যে। তো মানুষ তো সব সমান না, বৃদ্ধ এক ব্যক্তি, মহিলা, গভীর রাতে সকাল হওয়ার আগে তার ছেলে মেয়ে কেউ নাই, জাহিলি যুগ। এখন চিন্তা করছে, মুহাম্মদ যদি আমার উপর আক্রমণ করে তাহলে আমাকে তো ধরবার কোনো লোক নাই, ভোর হওয়ার আগে আগেই মক্কা নগরী ছেড়ে আমি পালিয়ে যাই। এই ধরনের কিছু দুর্বল আরো লোক পালাইয়া গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রভাত হওয়ার আগে আলো আঁধারির এই সময়ে দেখে যে বৃদ্ধ এক মহিলা বুঝা নিয়ে সামনে হাঁটতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দিকে রওনা দিয়েছেন, তো জিজ্ঞাসা করছেন যে মা আপনি কোথায় যেতেছেন? শোনো নাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে তো পুরা এলাকা ক্যাপচার করতেছে। তার ভয়ে আতঙ্কে পাহাড়ের কোনো একটা চূড়া অথবা গিরিপথের কোনো একটা গুহায় আমি সকাল হওয়ার আগে আগেই আত্মগোপন করতেছি। তো বোঝা উঠাইতে পারতেছে না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না, যার শরীরে মশা মাছি বসত, যিনি রৌদ্রের ভিতর দিয়ে হাঁটলে আল্লাহর পক্ষ থেকে মেঘমালা ছাতি হয়ে ওনাকে ছায়া দিছে, সেই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটলে পাথরে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর শান্তি বর্ষিত হোক। যিনি ইস্তেঞ্জা করতে গেছেন, গাছ দুই পার্শ্ব থেকে দৌড়ে এসে পর্দা করছে, ইস্তেঞ্জার ব্যবস্থা করে দিচ্ছে। তো সেই ব্যক্তি যার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলুকাত পাগল, তার বুঝা নেওয়ার জন্যে, যিনি থুতু ফেললে কোনো সাহাবী থুতুটা মাটি স্পর্শ করতে দেয় নাই, এগুলি নিয়ে মুখের মধ্যে শরীরের মধ্যে মাখছে, যার শরীরের ঘামগুলিকে আতরের শিশির মধ্যে ঢুকায়া সাহাবায়ে কেরাম জুমা ঈদ বিশেষ দিনে আতরের মতো ব্যবহার করছে। সেই ব্যক্তি নিজেকে পরিচয় দেন নাই, বলছেন যে মা আপনার তো কষ্ট হচ্ছে, অনেক বড় বোঝা, এই বোঝাটা আমাকে দেন, আপনাকে আপনার জায়গা মতো পৌঁছায় দেন।
তো মহিলা অবাক হলেন যে এই জাহিলি যুগে মক্কা নগরীর মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি আমার মতো বিধবা, সম্পদহীন, সন্তানহীন, অসহায় ব্যক্তির বোঝা নেওয়ার জন্য প্রস্তুত আছে। অবাক হয়ে রইলেন। সারা পৃথিবীর সমস্ত মাখলুক যার জুতা নেওয়ার জন্য পাগল। কথা হারায়েন না। ইরানের মধ্যে একটা কবিতা, বিশ্ব কবিতা মঞ্চ হয়েছিল প্রতিযোগিতায়। সেখানে ভারতের এক হিন্দু ব্যক্তির কবিতা প্রথম হয়েছিল। হিন্দু, ভারতীয়। তার কবিতার যে অংশটা সবাইকে কাঁদিয়েছে, সে অংশটা ছিল যে বলছে যে সরকার, সারা পৃথিবীর সম্পদ, আসমান আর জমিন যদি একটা পাল্লায় রাখা হয়, আর আপনার পুরাতন জুতার ফিতাটা যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমি সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়ে আপনার জুতার সেই ফিতাটাকে গ্রহণ করব। হিন্দুদের মধ্যে এখনো আছে যে हमारे सीनों की धड़कन है और आंखों की तारे है, मोहम्मद जितना तुम्हारा है मोहम्मद उतना हमारा है। হিন্দুরা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তোমাদের দিলের প্রশান্তি, চক্ষু শীতলকারী মহান ব্যক্তি নন, মোহাম্মদ তোমাদের যতটা আপন, মোহাম্মদ এতটা আমাদেরও আপন। তো সেই ব্যক্তি এইভাবে মাথার মধ্যে উঠে অন্ধকারের মধ্যে যাইতেছে, আর বৃদ্ধা মহিলা চিন্তা করতেছেন এখানে এমন ব্যক্তি কোত্থেকে আসে। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে, কাছাকাছি যাওয়ার পরে তিনি ডাক দিলেন যে দেখো, আমি তোমাদের কাছে আসছি, মক্কা নগরীর এক মহান ব্যক্তি, এই মক্কায় এমন ব্যক্তি আছে আমি জানি না, দেখো আমার বোঝাটা বহন করে এখানে আমাকে নিয়ে আসতে সাহায্য করছে। বৃদ্ধা চিনেন না, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যরা চিনত। তা আশপাশের আরো কয়েকজন বের হয়ে দেখে তো স্তম্ভিত হয়ে আছেন। বলেন যে যার ভয়ে মক্কা ছেড়ে তুমি এখানে আসছো, ইনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহ। তো উনি বলছেন যে আমার গর্তে আত্মগোপনের কোনো দরকার নাই। যেই ব্যক্তি অন্ধকারে এমন অসহায় নারীর বোঝা নিতে পারে, সে কখনো জালিম হইতে পারে না, সে কখনো মানবতার শত্রু হইতে পারে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আদত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে রাখছেন। রসুলের তালিমের খেলাফ কোনো ইয়া নাই। তো আল্লাহ রসুল বলছেন যে যেই ব্যক্তি বড়রে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার দলের না। আমাদের আগের মুরব্বীরা যখনই কোনো কাজ করছেন, ওলামা একরামের পরামর্শ করছেন, ফলে ওনাদের সাধারণ কথাবার্তাগুলো দ্বীনি কথাবার্তা হইত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কখন কারে পাঠাইবেন, দুনিয়া থেকে কখন কারে নিবেন, এই দুইটার কথা আল্লাহ তাআলা স্পেশালভাবে নিয়ন্ত্রণ করেন। মুরব্বীরাও কইত যে তিন কাজ বলা যায় না, আল্লাহর হুকুম স্পেশাল হুকুম লাগে: জন্ম, মৃত্যু আর বিবাহ। আমি আজকে আপনাদের খিদমতে মৃত্যুর একটা আয়াত পড়ছি আর বিবাহের একটা আয়াত পড়ছি। মৃত্যুর আয়াত পড়ছি এই জন্যে যে আমি এখানে আসার কিছুক্ষণ আগে টঙ্গীতে যখন আমি পৌঁছে গেছি, তখন আমি একটা মৃত্যুর সংবাদ শুনছি। আপনাদের মতো পাক পবিত্র মুসল্লি সমাজের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে মোলাকাত করার, আপনাদেরকে নিয়ে একসঙ্গে নামাজ পড়ার। এই মসজিদের সেক্রেটারি জনাব আলহাজ গিয়াসউদ্দিন সরকার সাহেবের, উনি আমাকে এখানে নামাজ পড়াইবার ব্যবস্থা করে দিয়েছেন আপনাদের পরামর্শে, যেভাবে প্রক্রিয়া করে।
তো আপনাদের মতো মুসল্লিদের সঙ্গে আমার পরিচয় ঘটার পেছনে আল্লাহ ওনাকে ব্যবহার করছেন। আমি এই জন্যে ওনার প্রতি অত্যন্ত শুকরগুজার, কৃতজ্ঞ, শ্রদ্ধাশীল। ওনার আম্মা গত মঙ্গলবারে সম্ভবত ইন্তেকাল করছেন। আমি জানি নাই। আমি যদি জানতাম তাহলে আমি ওনার জানাজায় শরীক হইতাম। তো আজকে আমাকে আমাদের আব্দুল সত্তার ভাই ওনার আম্মার ইন্তেকালের কথা বলছেন, এবং দুর্ভাগ্যক্রমে আমি জানি না উনি ওনার আম্মার জানাজার মধ্যে শরীক হইতে পারছে কিনা। দেশের যে পরিস্থিতি, এই সমস্ত পরিবর্তিত হালাতের কারণে অনেক ক্ষেত্রেই ছেলেমেয়েরা তাদের মা বাপের ইন্তেকালের পরে জানাজায় শরীক হইতে ভয় পান, শরীক হইতে পারে না। এবং এমন একটা কঠিন সময় সমাজে আমরা বসবাস করতেছি যে মার জানাজার থেকেও মানুষকে ধইরা নিয়ে অনেক সময় আইনের নামে মানুষের উপর অশাসন, কুশাসন, জুলুম করে। একজন অপরাধীর বিচার হোক, এটা সারা পৃথিবীর সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কামনা করে। অপরাধীদের বিচার করাটা সমাজ সুস্থ রাখার পূর্ব শর্ত। কিন্তু অপরাধী দমনের নামে নিরীহ মানুষকে অত্যাচার করা, এটা কখনো কাম্য হইতে পারে না। যারা আইন পড়াশোনা করেন, অ্যাডভোকেট আছে যারা, আমরাও আপনাদের আইনের এই জিনিসগুলি পড়ছি কম বেশি। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগে আমরা যে কিতাব ফুল পড়ছি এর আংশিক পড়ানো হয়, হেদায়ের কিছু অংশ তর্জমা পড়ানো হয়, আমরা সারাটাই পড়ছি। আইনের ভাষায় যে হাজারো অপরাধী ছাড়া পাক, নিরপরাধ কোনো ব্যক্তি যেন বিচারের সম্মুখীন না হয়, নিরপরাধের বিচার যেন না হয়। অপরাধী পার পেয়ে যাওয়াটা এটা আইনের জন্য ততটা ত্রুটি না। নিরপরাধ ব্যক্তিকে আইনের নামে যদি বিচার করা হয়। আমাদের দেশে এখন এই কথাগুলি কেউ বলে না। কেন বলতে চায় না? যে ভাবে, কারণ আমাদের দেশে রং লাগাইবার জন্য বেশি সময় লাগে না। তো বললে হুজুরে আবার মনে হয় রাজনীতি করতেছে। না, হুজুরে মুসল্লা হেফাজত করতেছে, নিজেও আগুন থেকে বাঁচতে চাইতেছে, আপনাকেও বাঁচাইতে চাইতেছে। কাল কিয়ামতের দিন যেন ইমাম খতিবের গলার মধ্যে আপনি পাড়া দিয়া আল্লাহর দরবারে যেন নালিশ না করতে পারেন, উনি দুষ্করাইতেছেন মসজিদকে সাক্ষী রেখে। জুলুম আল্লাহ সহ্য করেন না। হাদিসে আল্লাহ রাসূল ফরমান, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আজকের এই জুলুমটা কিয়ামতের দিনের অন্ধকার হিসাবে আপনার সামনে আসবে। ছেলে মেয়ের উপরও জুলুম করুন জানা। আমি বাপ, ইচ্ছা করলে একটা থাপড়া জোরে বাচ্চারা দিয়ে দিতে পারি। আমি মালিক, ইচ্ছা করলে আমি কানে মুসা দিয়ে দিতে পারি। ছেলে মেয়ের উপরও আপনার অত্যাচার করতে, জুলুম করতে, শাসন করার ক্ষেত্রে ইসলাম সতর্কতা অবলম্বন করার কথা বলছে। যে তাদেরকে এইভাবে আঘাত করবা যেন তার শরীরে দাগ না পড়ে। মারণ কম, দৌড়ান বেশি। তো এখন এই সব কিছু তো আমরা ওয়াজের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি, নিজেদের মধ্যে নাই। তো আমি আপনাদের কাছে, আমার কাছে মুসল্লিদের অনেক সম্মান। আমি মনে করি যে আল্লাহ আপনাদের উসিলা হয়তো আমাকে মাফ করে দিতে পারে। তো সেই হিসাবে নামাজি মুসল্লিদের এই জমাতকে আমি যার মাধ্যমে পাইছি তার জন্য আমি দোয়া করব। আপনাদের কাছে দোয়া চাইতেছি যে আল্লাহ তাআলা যেন ওনার আম্মাকে জান্নাতে আলা মাকাম দান করে। আপনারা দোয়া করবেন ওনার জন্যই না, শুধু এখানে আরও এমন মা হারা মুসল্লি আছে। আমার মা নাই, আমার আব্বা নাই, অনেকেরই নাই এখানে। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝবে মা বাবার যে কত কদর। যার মা বাপ আছে, মা বাবা নাই যাদের, এদের দুঃখ বুঝবো কেমনে?
আমার আব্বা যেদিন ইন্তেকাল করছে আমি ভাবছি যে জীবনে আর কোনোদিন আমার মুখ দিয়ে হাসি বেরিত না, অথচ আমার তখন 40 বছর বয়স। তো পরিণত বয়সে বাপকে হারাইবার পরে আমি জানি যে চিৎকার করা ঠিক না, কিন্তু আমি জোরে জোরে চিৎকার করছি, আমার চোখ দিয়ে পানি বের হয়েছে যে আমি কই পড়ছি, কোথায় গেছি। তো যার এখন যদি কোনো ব্যক্তির মা মারা যায়, তার আব্বা যদি মারা যায়, আর সে যদি শেষ দেখাটাও দেখতে না পারে, সে যদি তার মার জানাজার মধ্যেও হাজির না হইতে পারে, মা বাবার মৃত্যু যন্ত্রণা, বিয়োগ ব্যথা যত, এর চেয়ে বড় কঠিন কষ্ট হয়ে দাঁড়ায়। আমরা দোয়া করব কোনো ব্যক্তির যদি এমন কষ্ট হইয়া থাকে, আল্লাহ এই কষ্টের বিনিময়ে তার মা বাপ মুরব্বিয়ানে কেরামকে জান্নাত নসিব করুন। এই মজলিসে আরও যাদের মা বাপ ইন্তেকাল করছেন, আল্লাহ সকলকে জান্নাত নসিব করুন। যাদের মা বাপ 2 জন আছে অথবা কোনো একজন আছে, আল্লাহ তাআলা ছেলে মেয়েদেরকে মা বাপের নেয়ামত বুঝার তৌফিক দেখ। ছেলে মেয়েদের কিসমতে আল্লাহ তাআলা বরকত দিয়া মা বাপের হায়াত বাড়াইয়া দেখ। যাদের মা বাপ আছে এই মজলিসের মধ্যে, এমন সৌভাগ্যবান ব্যক্তি যার 2 জন আছে অথবা কোনো একজন আছে, অনুরোধ করব এই আলো 2টা নিভে যাওয়ার আগেই আল্লাহরে খুশি করাই ফেলে। এদের খেদমত, এই 2টা বাতি যতদিন আছে আপনার জিন্দেগি আছে, আপনার জীবনের অর্থ আছে। এই আলোগুলি যেদিন চলে যাবে, তখন যে আধার আসবে, এই আধার দূর করার কোনো আলো আল্লাহ দুনিয়াতে রাখেন নেই। এটা এমন নেয়ামত যে আপনি আপনার আম্মার চেহারার মধ্যে, আপনার আব্বার চেহারার দিকে একবার মহব্বতের দৃষ্টিতে তাকিয়ে চোখের পলক ফেলে আবার যখন তাকাইবেন, প্রতিটি পলকে পলকে আল্লাহ আপনাকে মাকবুল হজ্জের সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা এমন নেয়ামত রাখছে, এই নেয়ামত আমরা নাই। যারা আছে ভরপুর মেহনত করেন, ওনাদেরকে খেদমত করেন। কোন ইউরোপের কোন বেড়া কি কইল, আমেরিকার কোন দুশ্মনে কি বলল, কোন ব্যক্তি মার সঙ্গে বাবার সঙ্গে কি আচরণ করব, তারটা তার কাছে থাকুক। আপনি আপনার যার পর নাই সাধ্য অনুসারে মা বাপের খেদমত করে দেন। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ আছে। রমজান শরীফের ফজিলত সম্পর্কে বর্ণিত হাদিসের মধ্যে অভিশাপ আছে। যেই দুর্ভাগা মা বাপের 2 জনকে পাইলো অথবা একজনকে পাওয়ার পরও খেদমত করে জান্নাতে যাইতে পারলো না, জান্নাত কিনতে পারলো না, হযরত জিবরিল বলছেন যে সে দুর্ভাগা ধ্বংস হোক। আল্লাহ রাসূল ফরমান যে আমিন, সে ধ্বংস হোক। তো কাজেই নিজের কপাল বাঁচাইবার জন্য মা বাপের খেদমত জরুরি। মা বাপের মতো এত দরদি দয়ালু আর কেউ নাই। এটা যতদিন থাকবে, থাকা অবস্থায় মূল্যায়ন করেন। যুবকদেরকে বলতেছি, জোয়ানদেরকে বলতেছি, আপনারা এত আয় নাই, যতটুকুই আছে বাড়িতে যান, একটু গামটা পুচ্ছা দেন না, মার কাপড়টা একটু সোজা করে দেন না, জুতাটা একটু সমান করে দেন না। আরে সারা পৃথিবী আপনার জুতা সোজা করবে, সারা পৃথিবী আপনার জুতা সোজা করবে। এটা কথা না, এটা আল্লাহর বিধান। এটা শুধু আল্লাহর বিধান না, এটা বাস্তবতা। দেখেন, ইউরোপ আমেরিকা কেন্দ্রিক সারা পৃথিবী এখন এই পাশ্চাত্য সভ্যতার নোংরা সয়লাব স্রোতের মধ্যে মুসলিম সভ্যতা ভেসে গেছে। এদের দেশে এটা নাই কেন? এদের তো বিয়াই নাই, হারামজাদার সন্তান ম্যাক্সিমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমাজ দিচ্ছেন, এটা হালালজাদার সমাজ। ইউরোপ আমেরিকার সমাজ হারামজাদার সমাজ, আর বাংলাদেশ সহ মুসলিম রাষ্ট্রগুলোর সমাজ হলো হালালজাদার সমাজ। হারামজাদার সমাজের বিধান দিয়ে হালালজাদা মুসলিম সমাজ ব্যবস্থা কখনো চলতে পারে না। এদের কাছে থাকুক।
1991 সালে এখন আমাদের দেশে এগুলি আসতেছে। মা বাবা ছেলে মেয়েদের মধ্যে অনেক সময় দূরত্ব সৃষ্টি হইতো এই দেশে। একটা 14-15 বছর বয়সের একটা মেয়ে, 14-15 বছর বয়সের একটা মেয়ে তার মার সঙ্গে তার ভিতরের একটা কথা বলতে পারতেছে না, বাস কেটা তো জানি না। তো একটা মিডিয়া এখন যে দেখেন না, টকশো নামের বান্দরামি কতগুলি শুরু করছে। টকশো আসলে কার্যকৃত একটা আর একটা কোনো ভদ্রতার লেভেলের মধ্যে নাই। 5 জন বিধর্মী ধর্মবিদ্বেষী ব্যক্তিকে একত্রিত করে এরা নিজেরাই বিভিন্ন নাম দিয়ে 5 জনরে আনবে, আর একজন আমার মতো মোল্লারে নিয়ে বসাইবে। 5 জনে মিল্লা আর নিব কারে? এমন একজন ব্যক্তিকে যে তার জবাব দিতে পারত না, বালা হুজুরের কাছে যাইত না। আর যে হুজুরের নিচে তিনি তো মনে করেন টেলিভিশনের সামনে একবার যে খারইতে পারছে, এই জন্য তো ওনার 70 বছরের গুনাহ মাফ। ছবি উঠাইতে রাখবো যে আমার এখন ওনার পরিচয় কি, যে মাঝে মাঝে আমরা টিভিতে প্রোগ্রাম করি। আরে টিভিতে প্রোগ্রাম করছো তোর হুজুরে আর কদ্দুর রয়েছে? এই দুনিয়া নষ্ট করার পেছনে এই মিডিয়াগুলি তো সবচেয়ে বেশি দায়ী। এটা তো একজন হুজুরের হুজুর হওয়ার মানদণ্ড হইতে পারে না। মহিলাদের সঙ্গে পর্দা বিষয় নিয়ে টকশো করতে গেছে এক হুজুর। তিনি বললেন যে মেয়েদের সঙ্গে পর্দা করার কথা কেন বলা হয়েছে, কার সঙ্গে বলতেছে? এখানে 4-5 জন মহিলা। উনি টকশো করতে গেলে পর্দা লাগে না, আর ওয়াজ করতে আসলে পর্দা লাগে। তো এমন হুজুরের কথায় ইসলাম কখনো জিন্দা হতো না। শয়তান সেই ইসলামের জন্য গেছে না, তার নিজের গাত্তির জন্য গেছে। তো যাই হোক, তো এই মেয়েটা মিডিয়ার দ্বারস্থ হয়েছে যে আমি আমার মার কাছে এটা কথা বলতে চাই। একটা পর্দার দিকে মাঝখানে সঞ্চালক, এ পাশে মেয়ে, এ পাশে ছেলে। যখন কথা হয়েছে যে জিজ্ঞাসা করলো যে তোমার কি সমস্যা, তো বললো যে 14-15 বছর বয়স, তার পেটে বাচ্চা। এটাই লিভ টুগেদার হয় ওই দেশে, আমাদের বাংলাদেশেও এরা আমদানি করছে। এবং আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই যে তত্ত্বাবধায়ক সরকার গত 2 সপ্তাহ আগে বাংলাদেশের নির্দিষ্ট প্রতি তাদেরকে 10,000 টাকা করে অনুদান দিছে। 10,000 টাকা করে অনুদান দিছে। কোনো মসজিদের হুজুরে সেরানাও দিছে না। আমার কাছে আছে, চ্যালেঞ্জ করলে আইসেন দেখাই দিব, ইত্তেফাক পত্রিকাতেও আসছে। তো যেই সরকার প্রতি তাদেরকে লালন করে, উদ্বুদ্ধ করে এবং তাদের এই পেশাটাকে বৈধতার সার্টিফিকেট দেয়, এটা কখনো মুসলমান সমাজের সরকার হইতে পারে না। তো যাই হোক, তো এদের দেশের মধ্যে লিভ টুগেদার হয়, ছেলে মেয়ে একসাথে থাকে, তো বাচ্চা হয়েছে। তো এটা অসুবিধা কি? এই মেয়েরও বাবার ঠিক নাই, মা পরিচয় বড় হয়েছে। তো জিজ্ঞাসা করলো তোমার সমস্যা কি? তোমার পেটে বাচ্চা হয়েছে, অসুবিধা কি? বাচ্চা ইয়া করবে। যদি এরা নিজেরা লালন পালন করতে না পারে, তাহলে সরকার এদেরকে ভরণ পোষণ দিবে। এবং ওই সমস্ত রাষ্ট্রগুলোর ডিফেন্সের কমান্ডো যারা, ম্যাক্সিমাম হইল জারদ সন্তানের, যাদের মা বাপ না। এই জন্যে কোনো যুদ্ধের মধ্যে গিয়ে মারা গেলে এদের 1000 মানুষ মারা গেলেও কোনো খবর নাই, কারণ এর তো মা বাপ, ধর্ম, বর্ণ, বংশ কিছুই নাই। আর আমাদের সমাজের কোনো একটা সৈনিক যদি আচর লাগে, সারা দেশের মানুষ তার জন্য কান্নাকাটি করবে, কারণ তার বংশ পরিচয় আছে, তার পিতামাতার পরিচয় আছে, তার সমাজ আছে, তার গোষ্ঠী আছে, তার ধর্ম আছে, কর্ম আছে। তোর মতো হারামটা তার ছেলে না। এই জন্য বলতেছে যে কি অবস্থা। আসলে ঘটনা হয়েছে, আমার পেটে যে বাচ্চা, এটা না, বিগত 6 মাসে 50 ঊর্ধ্ব ছেলের সঙ্গে সে রাত্রি বাস করছে। এখন কার সন্তান এটা বের করতে পারে না। তখন ডিএনএ টেস্ট হয় নাই, বেরিয়েছে না। ইসলাম এই শিক্ষা দিছে না। এটা মানুষের মনুষ্য সমাজের কৃষ্টি ধর্ম। এখানে মানুষও বংশ রক্ষা করবে, জীব জানোয়ারও বংশ রক্ষা করবে, কুকুর শ্রীগালও বংশ রক্ষা করবে।
কিন্তু কুকুর শ্রীগাল আশরাফুল মখলুকাত না। এই জন্য কুকুর শ্রীগালের প্রজনন ক্রিয়া, তাদের প্রজনন ধর্ম, বংশ রক্ষার পদ্ধতি আর আশরাফুল মখলুকাতের বংশ পরিচয় রক্ষার পদ্ধতি আল্লাহ আলাদা করছেন। কিভাবে আলাদা করছেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে তোমরা তোমাদের সঙ্গীহীন ছেলে মেয়েদেরকে বিবাহ দাও। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমরা তোমাদের মধ্যে যারা সঙ্গীহীন, ছেলে সঙ্গী মানে বিবি নাই, মেয়ে সঙ্গী অর্থাৎ স্বামী নাই, বিবাহই হয়েছে না, অথবা বিবাহ হয়েছে স্বামী মারা গেছে অথবা স্ত্রী মারা গেছে, তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা এমন সঙ্গীহীন বেজুরগুলিরে জোড়া লাগাইয়া দাও। তো সংসারহীন লোকদের সংসারী বানাও। তো সংসারী বানাইতে টাকা লাগবে, পয়সা লাগবে। তো মানুষ হিসাবে তখন চিন্তা করবে যে একলাই চলতাম পারি না, আবার আরেক বেটির জিন্দিগি কান্দের মধ্যে উঠাইয়া আমি কি মরুম? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। যদি তোমরা দরিদ্র হও, অভাবী হও, আমি আল্লাহ বলতেছি আমার অনুগ্রহ দয়ায় তোমাদেরকে সচ্ছল ধনী বানায় দেবে। ইস্টাবলিশড হইয়া বিবাহ না, ইস্টাবলিশ হওয়ার পদ্ধতি বিবাহ। আপনি সম্পদশালী যদি হতে চান, অভাব দূর করতে চান, অভাব দূর করার পথ হইল বিবাহ। বিবাহ করলে আল্লাহ অভাবীরে ধনী বানায় দেন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে সাহায্য করেন। সালাসাতুন ইউইনুহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষকে স্পেশাল সাহায্য করেন। 1 নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাইতেছে, ঘোড়া নাই, তরবারি নাই, টাকা নাই, পয়সা নাই, যুদ্ধ যাইবো, ছেলে মেয়ে খাইবো কি? আল্লাহর রাস্তায় বের হওয়ার আগে এই দুশ্চিন্তা আসছে। আল্লাহ বলেন যে কিছু নাই, তুমি বের হও, আমি আল্লাহ তোমার সব জরুরত পুরা করে দেব। 2 নম্বর ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা। আদিকালে গোলাম বান্দি দাস প্রথার প্রচলন ছিল। তো গোলামে মালিকরে বলছে আমি তো নামাজও করতে পারি না, ইবাদত বন্দেগীও ঠিক মতো করতে পারি না, আপনার কাজও হয় না, অথবা যাই হইতেছে আপনি তো আমাকে ক্রয় করে আনছেন, যেই মূল্যে কিনে আনছেন ওই মূল্য অথবা লাভ দিয়ে আমি এত টাকা আপনাকে দিয়া দিব, আপনি আমাকে মুক্ত করে দিন। তো মালিকে বলছে ঠিক আছে। তো মালিকের সঙ্গে যারা চুক্তিবদ্ধ হয়েছে দাস মুক্তির ব্যাপারে, এদেরকে মুকাতাব বলা হয়। তো যে ব্যক্তি দাস মুক্তির ব্যাপারে মনিবের সঙ্গে চুক্তিতে আবদ্ধ, চুক্তির অর্থ পরিশোধ করার ইচ্ছা যার আছে, আল্লাহ বলেন তার তৌফিক না থাকলেও আমি আল্লাহ তাকে তৌফিক দিয়ে দাস মুক্ত করে দিই। 3 নম্বর ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ। আর যে ব্যক্তি নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিবাহ করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ফায়সালায় ওই বিবাহ বন্ধনে আবদ্ধ ব্যক্তি দরিদ্র, তাকে আল্লাহ তাআলা সাহায্য করাটাকে নিজের উপর জরুরি এবং আবশ্যক করে নিয়েছে। আজকের এই সমাজের মধ্যে বিবাহের প্রতি যেন মানুষের একটা অনীহা আসে। ছেলেরা মেয়েদেরকে বিশ্বাস করতে চায় না, মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস যেন না করতে পারে, এই জন্যে এই ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আমি যে বলি যে আর কয়দিন পরে উজু কইরা ইউটিউব ধরন লাগবে। এই তোর উজু আসেনি, তুই যে ইউটিউব দর্শক,
কোরআন শরীফ তো এখন ফতোয়া দিতেছে, কত ফতুয়ার কেল্লা ফতোয়া খাইতেছে। কোরআন শরীফ আপনার উজু ছাড়া দুইরা পড়বার ফতোয়া দিতেছে। মানুষ বেঈমান গুলিরে ইমানে আনা না, ইমানদারদেরকে বেঈমান মানে এবার মিশন নিয়ে নামছে। বেনামাজিরে মসজিদ মুখী করে না, মসজিদে যারা আসছে এদের উফরে নিছে আবহমান কাল থেকে সহি তরিকায় যেভাবে নামাজ পড়ে আসছে, এটার মধ্যে প্রশ্ন উঠাইয়া মানুষকে সন্দিহান করে ফেলতেছে যে আসল সত্য কোনটা। এই মিডিয়াগুলির মধ্যে এত প্রোপাগান্ডা যে এখন ছেলেরা দুশ্চিন্তা করে দেয়, আমি যে বিবাহ করে আনছি এটা আসলে আসল বেডি আমারই বিবাহ করতেছি না, আরো কত কিছু আছে। তা আমরা এই মিডিয়ার যাই কেন? এই মিডিয়াটা কেন যায়? এটা এদের একটা একটা কৌশল, একটা যুদ্ধ, যেই যুদ্ধে মুসলিম সমাজের ছোট বড় প্রত্যেকটা ঘরে ঘরে না, শুধু প্রত্যেক মানুষের হৃদয় পর্যন্ত এরা পৌঁছে গেছে এবং সন্দেহের বীজ ঢুকাই দিচ্ছে। কেন? যেন বিবাহ শাদী না করে একটা হারামজাদার সমাজ তারা প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ যদি তৌফিক দান করে এই সম্পর্কে আলোচনা আমাদের প্রয়োজন। বিবাহ করাটা শুধু সুন্নত না, বিবাহ সুন্নত না। যদি কোনো ব্যক্তি বিবাহ করার শারীরিক সক্ষমতার অধিকারী হয়, শারীরিকভাবে সক্ষম, অর্থনৈতিকভাবে সচ্ছল, আবার বিবাহ না করলে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা যদি থাকে প্রবল, তাহলে এমন ব্যক্তিদের জন্য বিবাহ করা ফরজ। ভালো করে খেয়াল রাখো জোয়ান লোকেরা, যে ব্যক্তি শারীরিকভাবে সচ্ছল, সক্ষম, অর্থনৈতিকভাবে সচ্ছল, বিবাহ না করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তো সেই ব্যক্তির জন্য বিবাহ করা সুন্নত না ফরজ। আমার কথা বুঝছেন? বিবাহ সুন্নত বলছি না ফরজ বলছি? ফরজ। ফরজ কাজ ছাড়া হইল হারাম। জিনা, চোখের জিনাও হয়, মুখের জিনা হয়, দেমাগের জিনা হয়, হাতের জিনা হয়, পায়ের জিনা হয়, আর মানুষের গুপ্তাঙ্গ কঠিন বেবিচারে লিপ্ত হয়। কিন্তু এটা ছাড়াও আরো জিনা হয়। বর্তমান এই সমাজের মধ্যে একটা মানুষ যদি কঠিনতর নির্লজ্জ বেহায়াপনায় লিপ্ত না হইল, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনার থেকে লিপ্ত হইতো না, গ্যারান্টি কয়জন দিবেন? এই জন্যে যারা জোয়ান, আল্লাহ যাদেরকে তৌফিক দিছে, অভিভাবকদেরকে, জোয়ানদেরকে এবং সমাজের মধ্যে সমাজকর্মী যারা আছেন, আপনাদের কাছে জোর নিবেদন করব যে ইহুদি খ্রিস্টানরা মুসলিম সমাজটাকে যেভাবে ধ্বংস করার পায়তারা করতেছে, এখানে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তরিকা জিন্দা করা আপনার ইমানি নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াইছে। বিবাহ করা যার উপর ফরজ, বিবাহের মাসআলা জানাও ফরজ। মাসআলা না জানার কারণে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। স্ত্রীর হক কি, স্বামীর হক কি, কিভাবে স্ত্রীর সাথে কথা বলবো, স্বামী বলবে, এই সব কিছু না জানার কারণে অনেক সময় আছে দাম্পত্য কলহের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়, সুখের সংসারগুলো উজাড় হয়। এই জন্যে সংসার কর্মে নিজেরা নিজে নিজে প্রেসক্রিপশন না লেখে হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে কিছু কম বুঝেন, একটু কম বুঝে চলেন, আল্লাহ বেশি শান্তি দিব। যার কাছে আপনার মনে হয় যে উনি আমাকে ধোঁকা দিবেন না, উনি প্রফেশনাল আলেম না, উনি আমার দরদি, এমন ব্যক্তি যার কাছে আপনার ভালো লাগবে তার কাছে যান। আপনি যে মসজিদে নামাজ পড়েন, যে এলাকায় থাকেন, ওইখানে সব জায়গার মধ্যেই কিছু না কিছু ভালো আলেম আল্লাহ রাখছেন, ওনাদের সাথে পরামর্শক্রমে একটা দ্বীনি জিন্দিগি করেন। হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, ভাই মানুষকে আপনারা দিন দান করেন, মানুষে আপনারে দিল দিয়ে দিব। জামায়ে যদি বউরে দিন শিখায়, স্ত্রী স্বামীকে তার হৃদয় দিল উজাড় করে দিবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন।